সংঘাতী ভাষা কোনো ব্যবসায় দেবদাস মন্ডল মহাশয়, এই ভালো লাগছে আমাদের বিধায়ক তার পাশে দাঁড়িয়ে আপনাদেরকে জানাচ্ছি। ওই উত্তরীগুলো দাও না। আমি অনুরোধ করব জিরাট রোডের বিশিষ্ট ব্যবসায়ী শ্রী বিশ্বনাথ চক্রবর্তীকে আসার জন্য অনুরোধ করব, বিশিষ্ট ব্যবসায়ী বাবলু দাসকে আসার জন্য অনুরোধ করব, মিহির ভট্টাচার্য মহাশয়কে, আমাদের অঞ্চলের বিশিষ্ট ব্যবসায়ীকে, আমাদের জিরাট রোড ব্যবসায়ী মিহির ভট্টাচার্য মহাশয় উনি উত্তরীয় বলিয়ে দিলেন। এবার পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করছেন বিশিষ্ট ব্যবসায়ী বিশ্বনাথ চক্রবর্তী। জোরে হাততালি হবে। জয় শ্রীরাম। স্বপন রায় মহাশয় ওনাকে করতালি দিয়ে অভিনন্দন জানাবেন সবাই একসঙ্গে। জয় শ্রীরাম। জয় জয় শ্রীরাম। তুমি যাও না, তুমি যাও না। আমি মঞ্চে ডেকে নিচ্ছি শ্রী বিশিষ্ট ব্যবসায়ী বাবলু দাস মহাশয়কে, মাননীয় শ্রী বাবলু দাস মহাশয়। একটু সামনে দিও। কোনায় দা শ্রী দেবব্রত, ডক্টর দেবব্রত দত্ত মহাশয় স্বাগত জানান। উনি বলেছিলেন ভুলিগানদের নয়, প্রশাসনকে বলেছিলেন শক্ত হাতে সব দমন করুন, আর ওনাকে সেই জন্য আমাদের কর্তৃপক্ষের তরফ থেকে ওনাকে জানাই 19 যদি দাম এলো হাততালি অভিনন্দন জানাবেন। রিপন বাবুরিয়ে সম্বোধনা জ্ঞাপন করছেন। একটু জোরে হাততালি হবে, সবার হাততালিটা থামালে হবে না। ভোলানাথ কৃষ্ণ সমাজসেবী উনি মালা পরিয়ে সম্বোধনা জ্ঞাপন করলেন আমাদের বিধায়ককে। বিশিষ্ট সমাজসেবী পুষ্পস্তবক দিয়ে সম্বোধনা জ্ঞাপন করছেন। হাবড়া বাজারে জিরাটেশ্বরী মায়ের মন্দিরে যে পুজো প্রত্যেক বছরের নেই এবছর, তবে মায়ের চরণে আমার শতকোটি প্রণাম এবং আমি মায়ের কাছে প্রার্থনা করি যে মা সকলের তুমি ভালো রেখো, সকলের মনের ইচ্ছা পূরণ করো। মানুষ আজকে যেভাবে দুহাত ভরে আশীর্বাদ করেছে, তো আমি এই হাবড়ার প্রত্যেকটা মানুষকে, যে আমাকে ভোট দিয়েছে যে দেয়নি, আমি হাবড়ার প্রত্যেকটা নাগরিককে নতমস্তকে প্রণাম করি এবং এই মায়ের মন্দিরের কমিটি যারা আছেন দায়িত্বে, আমি তাদেরকেও শুভেচ্ছা জানাই। আপনারা ভালো থাকবেন এবং এলাকার ব্যবসায়ী বন্ধু, আজকে এই সুযোগ, এই মায়ের মন্দিরে আমি এখান থেকে কলকাতায় গেলে এখন চাকদা রোড হয়েছে হয়তো ভোট, আর এই রোডটা অ্যাভয়েড করতাম কারণ যানজটের জন্য, তো আমি গাড়ির মধ্যে বসে থাকলেও আমি মাকে প্রণাম করতাম। যদিও এটা বলার কিছু নয়, কারণ আমি এমনি বাড়ি থেকে তারা মায়ের পুজো করি বাড়িতে। আমার দেখবেন 365 দিন এই কপালে টিকা আমার থাকে, আগামী দিনেও থাকবে, কারণ আমরা হিন্দু ধর্মের মানুষ, সনাতন ধর্মের মানুষ, ধর্ম রক্ষা করার এটা পুজোর মঞ্চ। এবং আপনারা যারা ব্যবসায়ী আছেন, যারা এই মায়ের মন্দিরের সাথে যুক্ত আছেন, আজকে আপনারা যদি আমাকে সুযোগ না দিতেন, যেভাবে সুযোগ আপনারা দিয়েছেন, আমার বিশেষ করে স্বপ্নের অধিক, আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। এবং আমি আমার বক্তব্যের মধ্যে বলেছিলাম হাবড়ার মানুষকে
যে আমাকে একটিবার সুযোগ দেবেন, আমি মানুষের হয়ে কাজ করতে চাই। মা সাক্ষিয়াতে বাবার শনি দেবতা আছেন। আমি এখনো বলছি পৃথিবীতে কেউ থাকবো না, আমরা কেউ থাকবো না। জন্ম যখন হয়েছে মৃত্যু তার নিশ্চিত, এটা অতি বাস্তব। আমি আগেও বলেছি, এখনো বলছি, সামনের দিনও বলবো, মৃত্যুকে আমি ভয় পাই না। কারণ মৃত্যু পরমাত্মার হাতে, ঈশ্বরের হাতে। যেদিন আমার হওয়ার সেদিন হবেই, কারণ ক্ষমতা নেই ঠেকানো। শুধু আমি বলে না, এটা সকলের ক্ষেত্রে। আমরা অনেকেই মৃত্যুকে ভয় পাই। যত ভয় পাবেন মৃত্যু আপনাকে পেয়ে বসবে। কারণ যখন হওয়ার তখন আপনার হবে। এই পৃথিবীর কোনো শক্তি নেই আপনাকে আটকিয়ে রেখে দেবে। তাই আমি মানুষের হয়ে কাজ করতে চাই, সেই সুযোগ আপনারা দিয়েছেন। চলে যাব, শরীর চলে যাবে, কিন্তু আমি যদি ভালো কাজ আপনাদের যদি করে যেতে পারি, সেই নামটা থাকবে। আর আমি সেই নামটা রেখে মানুষের হৃদয়ে বেঁচে থাকতে চাই। আজও বলছি, আগামী দিনেও বলবো। বক্তব্যটা একটা বাস্তব, কোনো বক্তব্য নয়। ভোট হয়ে গেছে, কোনো বক্তব্য নয়, এটা বাস্তব কথা বললাম। আমার হৃদয়ের থেকে যেটা ফিল করে আমি সেটাই বলি। হাবড়ার মানুষ শান্তিতে থাকবে, হাবড়ার মানুষ নির্ভয়ে থাকবে, আমি সেটাই চাই। এবং আমি ভোটের আগে বলেছিলাম, একটি মহিলা বা একটি আমার ঘরের বোন শিয়ালদার থেকে হাবড়া স্টেশনে নামবে, দূর দূর তক যাবে, কারোর ক্ষমতা নেই, তার দিকে তাকাবে। আমি সেই হাবড়া চাইছি। আপনি বললেন যে আর সময় হতে দেবেন না, পাশাপাশি মহিলারা রাতের বেলা ঘুরলের সমস্যা নেই। আমি এখনও বলছি, এটাও বললাম যে ঘরের মা বোনরা কর্মসূত্রে অনেকে অনেক জায়গায় যায়, কলকাতায় যায়, কেউ বারাসাতে যায়, বিভিন্ন জায়গায় যায়। তারা আসবে, নির্ভয়ে বাড়ি যাবে। কোনো রকম অসুবিধা হলে সাথে সাথে থানায় যাবে। আইসিকে বলা আছে থানায় যাবে, থানায় স্টেপ না নিলে তারপরে যা আছে সেটা হবে। পাশাপাশি তৃণমূল নেতাদের নামেও বললেন, এখানে অনেক তৃণমূল নেতা আছে, তাদের কিসের নেতা? চোর চুট্টা সব। তারা পার্টিটাকে সামনে রেখে টোটো অটোর টাকা খেয়েছে। তারা পার্টিটাকে সামনে রেখে লোকের সম্পত্তি দখল করেছে। তারা পার্টিটাকে সামনে রেখে লোকের দোকানঘর নিয়ে ফেরত দিতে হবে, সব ফেরত দিতে হবে। শুধু একটু অপেক্ষা করুন, দেখতে পাবেন ফেরত দিতে হবে। যার যা নিয়েছে ফেরত দেওয়া লাগবে। পাশাপাশি ব্যবসায়ীদের পাশে থাকারও বার্তা দিলেন যে কেউ কোনো রকম টাকা পয়সা চাইলে দেবেন না। অবশ্যই হাবড়ার মানুষ, দেখুন এখনও তেমন অভিযোগ নেই, কিন্তু ছোট ছোট বিষয় অনেকে আছে যে আমার নাম করে বলছে আমি অমুকের অফিস থেকে বলছি। সেটা আমি ক্লিয়ার করে দিলাম, আমার থেকে কেউ ফোন করবে না। আর এইসব তো প্রশ্নই ওঠে না। আর যারা করছে তারা বললাম 4 তারিখে 5টার পরে গেরুয়া রং মেখে হাতে বিজেপির পতাকা নিয়ে তারা ঢোকার চেষ্টা করছে, তারাই অপকর্ম করছে, জেলে যাবে সব। যারা যেসব তৃণমূলের লোকজন ভারতীয় জনতা পার্টির কর্মীকে মেরেছে, তারা জীবনে এই পার্টিতে জায়গা পাবে না, জায়গা পাবে না কোনোদিন। আমি বেঁচে থাকতে হাবড়াতে কোনোদিন জায়গা পাবে না তারা। কারণ মানুষ অত্যাচারের বিরুদ্ধে ভোট দিয়েছে, অন্যায়ের বিরুদ্ধে ভোট দিয়েছে, মানুষ শান্তি চায়, সেই শান্তি হাবড়ার মানুষ পাবে।